আর এদিকে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করতেছে না। তারা বলতেছে আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন। হুসাইন বলতেছে না, কোন স্বৈরাচারের কাছে, কোন জালেমের কাছে, কোন অত্যাচারীর কাছে আমি মাথা নত করতে পারি না। প্রয়োজনে আমার জান যাবে, আমার প্রাণ যাবে, তারপরও মাথা নত করে নেয়। এইদিকে ইয়াজিদের বাহিনী একে একে পুরুষ যারা ছিল সবাইকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এখন মাত্র বেঁচে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুঝে কুফা वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं, खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासो कहे बंदे पानी। এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেয় নাই। এইভাবে ইয়াজিদের বাহিনী নবী পরিবারকে, আহলে বাইতকে হত্যা করে দিয়েছে। সম্মানিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছরের 570 খ্রিস্টাব্দে মদিনার মক্কার বুকে আগমন করেছেন। এরপরে তিনি 40টা বছর পর্যন্ত এমন আখলাক, এমন সুন্দর চরিত্র, আদর্শ মানুষের কাছে উপস্থাপন করেছেন। মক্কাবাসী, কুরাইশগণ, মক্কার কাফেরগণ, জাহেলিয়াতের সমস্ত মানুষগুলো আল্লাহ রসুলকে কি উপহার দিয়েছেন? কথা বলুন না। আলামিন উপহার দিয়েছিলেন। রসুলের আদর্শ দেখে রসুলকে কি উপহার দিয়েছিলেন? বিশ্বস্ত আলামিন উপহার দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে সেই এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন হয়ে গেছে। এরপরে তিনি 13টা বছর পর্যন্ত, 40 বছরে যখন নবুয়ত লাভ করেছে, 13টা বছর মক্কাতে ছিলেন। অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছেন, গোপনে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। এরপরে আল্লাহ পাকের হুকুমে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেছেন। সেখানে কত বছর, কয় বছর ছিলেন মদিনাতে? 10 বছর। কয় বছর? সবাই বলে কয় বছর? 10 বছর। আল্লাহ রসুলের জীবনী নিয়ে আমরা স্টাডি করি না, দুঃখের বিষয়। নবুয়ত পাওয়ার পরে মক্কাতে 13 বছর, নবুয়ত পাওয়ার পরে মক্কাতে, মদিনাতে মোট কয় বছর? 23 বছর। মোট কয় বছর? এই 23 বছর নবুয়তি জিন্দেগি। এই 23 বছর এমন একটি রাষ্ট্র, এমন একটি সুন্দর সমাজ তিনি উপহার দিয়েছেন। পৃথিবীর বুকে এর আগে কোন মন্ত্রতন্ত্র এমন সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে নাই। আরবের সমাজ ছিল আগে, রাষ্ট্র ছিল না, সমাজ ছিল। গোত্র সিস্টেম, কবিলাতান্ত্রিক, গোত্রতান্ত্রিক রাষ্ট্র ছিল। অর্থাৎ কেউ মারা গেলে তার ছেলে হবে, তার গোত্র থেকে হবে, তার ভাতিজা হবে, এই সিস্টেম। তখনকার পৃথিবীতে রাষ্ট্র ছিল, পারস্য ছিল, চীন ছিল। তখন তাদের রাজতন্ত্রের সিস্টেম ছিল। ওই সময় রাজতন্ত্রের সিস্টেম ছিল। অর্থাৎ রাজার ছেলে রাজা, রাজা মারা গেলে রাজার ছেলে হবে, ভাই হবে, ভাতিজা হবে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন। উপহার দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে
আরবের সমস্ত সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম হযরত সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। আবু বকরের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন তখন থেকে সমস্যা সৃষ্টি হয়েছে। ঘটনা অনেক লম্বা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর রাষ্ট্রকে 4 খলিফা আরো আপডেট করেছে, আরো কি করেছে, ইনসাফ কায়েম করেছে। তিনি একটা সুন্দর রাষ্ট্র যেটা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে গেছে সেটা আরো আপডেট করেছে। এখানে কোনো কবিলা তান্ত্রিকের সাথে সম্পর্ক নাই, কোন রাজার ছেলে রাজা হবে এই রকম কোন সম্পর্ক নেই। দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে উপহার দিয়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে এইদিকে প্রথম দিকে 6 মাসের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি, উল্লেখযোগ্য বেশি দিন ছিল না বিদায় আমাদের কাছে তেমন একটা পরিচিত নয়। এরপর আবার ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার নাতি হাসানের কারণে, হুসাইনের কথা বলছি না, হাসান আমার নাতি হাসানের কারণে আমার সুন্দর প্রতিষ্ঠিত নির্মিত ইনসাফপূর্ণ রাষ্ট্র বিভক্ত হয়ে যাওয়ার থেকে হাসানের কারণে সেটি আবার সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 মাস খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে দেখতেছে বড় কোনো রক্তপাত ঘটবে, সংঘাত হবে, মুসলমান নিধন হবে। তিনি আস্তে করে খেলাফত থেকে সরে আসলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিলেন। তিনি দীর্ঘ বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব প্রদান করেছেন। এরপর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পুরা পৃথিবীর অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন, সিরিয়া, দামেস্ক, ইরাক, এরপর মক্কা, মদিনা, তখন তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। এখন খেলাফতের দায়িত্ব যখন দিলেন, এদিকে মক্কার বড় বড় মদিনাতে সাহাবী আছে, তখন তারা এই খেলাফত গ্রহণ করতেছে না। আমরা তার হাতে বায়াত গ্রহণ করব না, কারণ যেই চেয়ারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, যেই চেয়ারে হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত সৈয়দনা ওমর ফারুক বসেছেন, এই রকম চেয়ারে, পবিত্র একটি চেয়ারে এই রকম অত্যাচারী জালেম কোন স্বৈরাচারী শাসককে আমরা দেখতে চাই না। গন্ডগোল শুরু হয়ে গেছে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কুফা থেকে হাজার হাজার চিঠি আসা শুরু হলো। কুফার লোকজন বলতেছে,
আমরা ইয়াজিদকে চাই না। আমরা কাকে চাই না? ইয়াজিদকে চাই না, আমরা চাই কাকে? আপনাকে। এখন হুসাইনের কথা বলতেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহর নাতি, আপনি আপনার বাবার সাথে যারা গাদ্দারি করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, তাদের সেখানে সিটি পাওয়ার পরও আপনার যাওয়াটা সেখানে উচিত হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেই রক্ত প্রবাহিত হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেই রক্ত আছে, কার রক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। কোন জালেমকে আমরা শাসক হিসাবে দেখতে চাই না, যে মদ পানে লিপ্ত থাকে, কে নারী নিয়ে লিপ্ত হয়, এমন শাসককে আমরা দেখতে চাই না। তার কাছে আমি কোনোদিন বায়াত গ্রহণ করতে পারি না। তিনি ৭২ জন সঙ্গী সাথী নিয়ে কুফার দিকে রওনা হলেন। কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন তারপর সাহাবায়ে কেরামরা পরামর্শ দিলেন, তারপর একজন দূত সেখানে প্রেরণ করে, একজন গোয়েন্দা সেখানে আমরা প্রেরণ করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে সেখানে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকিল সেখানে যাওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের সেনাবাহিনী গভর্নর, বসরার গভর্নর, তার সাথে সাক্ষাৎ হলো। এরপরে কুফাবাসীর সাথে সাক্ষাৎ হলো। আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চায়, খলিফা হিসাবে চায়, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক আছে, বুঝতে পারে নাই। মুআবিয়া ইবনে ইয়াজিদ ইবনে মুআবিয়া এই বিষয়টা জানতে পারলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী সাথী নিয়ে বসরাতে উপস্থিত হচ্ছে, অর্থাৎ ইরাকে উপস্থিত হচ্ছে। বিষয়টা টের পেয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে তিনি নির্দেশনা দিলেন, খবরদার, কোন কারণে যেন, কোন সময় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন যেন এই কুফাতে না আসে, ইরাকে না আসে। কিন্তু এদিকে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে এখন কি করবে? ঘটনা অনেক লম্বা। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টা দাবি পেশ করলেন। কয়টা? ৩টা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে বসরার গভর্নর, তোমরা কি জানো সিরিয়ার মানুষ, ইরাকের মানুষ, আমি কার সন্তান, আমি কার নাতি? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সমস্ত যুবকদের সরদার, সমস্ত যুবতী জান্নাতি মহিলাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, দুজাহানের সরদার মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তোমরা আমার 3টা কথা রিকোয়েস্ট, অনুরোধ গ্রহণ করো। একটা হলো, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দাও, আর যদি না হয় পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে আমাকে যাওয়ার অনুমতি দাও, আর যদি না হয় আবার সরাসরি মদিনাতে ফিরে যাওয়ার আমাকে অনুমতি দাও। একটা কথাও গ্রহণ করলো না, একটা কথাও গ্রহণ করলো না। আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করতেছে না। তারা বলতেছে, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন। হুসাইন বলতেছে না, কোন স্বৈরাচারের কাছে, কোন জালেমের কাছে, কোন অত্যাচারীর কাছে আমি মাথা নত করতে পারি না। প্রয়োজনে আমার জান যাবে, আমার প্রাণ যাবে, তারপরও মাথা নত করে নাই। এইদিকে ইয়াজিদের বাহিনী একে একে পুরুষ যারা ছিল সবাইকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এখন মাত্র বেঁচে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যে